সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো বুধবার 12 আগস্ট 2024 তার লেটেস্ট কর্মক্ষেত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছি। তো যারা নতুন দর্শক বন্ধু আছো, তোমাদেরকে বলবো, যদি ভালো লাগে, ভিডিওটি কাজের মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো আজকে কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং ভিতরের পাতাতেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট চাকরির খবর থাকে। তো তোমাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করে রাখবে। সেই সঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো প্রত্যেকটি ভ্যাকান্সির সঙ্গে জড়িত, সেই সমস্ত ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি কিন্তু চেক করবে। তো চলো শুরু করছি আজকের আপডেট নিয়ে। প্রথমে যে আপডেটটি দেখো সেটি হচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে স্টেট ব্যাংকে 1538 জুনিয়র অ্যাসোসিয়েট নেবে। তফসিলি এবং ওবিসির আবেদন করবেন, পরিষ্কার বলে দেওয়া আছে। তো এটা জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 1538 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে। এটি তফসিলি এবং ওবিসিদের জন্য একটি বিশেষ নিয়োগ অভিযান। 6 মাসের প্রবেশন হবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইনে। প্রিলিমিনারি মেইন পরীক্ষা হবে স্থানীয় ভাষার দক্ষতা যাচাইয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো শূন্যপদ দেখে নাও, রাজ্য অনুসারে শূন্যপদের বিবরণ এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপর শিক্ষাগত যোগ্যতা আছে, এখানে বিস্তারিত দেখব। তো দেখো এই যে এখানে, তারপরে বয়সটি এখানে দেওয়া আছে 1/4/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। এখানে দেখো বেতনটা দেওয়া আছে 24,000 থেকে 64,480 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে 2 পর্যায়ে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পিলি পরীক্ষা হবে, অবজেক্টিভ টাইপের হবে, যার বিষয়বস্তু এখানে দেওয়া আছে, সময় 1 ঘন্টা। আর মেন এক্সামিনেশন বা জেনারেল থাকবে, সেটা এখানে দেওয়া আছে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। পিলি পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হবে। পশ্চিমবঙ্গে স্টেট কোড সেটা 45। তাছাড়া বিভিন্ন স্টেটের এখানে নাম দেওয়া আছে। মেন পরীক্ষা হবে অক্টোবর বা নভেম্বরে। তো তোমাদেরকে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, sbi.bank.in হচ্ছে ওয়েবসাইট। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু তোমাদের 27 আগস্ট। তো দরখাস্তের সময় আপলোড করতে হবে তোমাদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের রঙিন ফটো, সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে। বিস্তারিত আরও এখানে দেওয়া আছে। ফি বাবদ দিতে হবে দেখো 750 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমরকর্মী হলে তাদের ফি লাগবে না, ফি অনলাইনে জমা দেওয়া যাবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্ত এবং ফি পাওয়া এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য sbi.bank.in ওয়েবসাইটটা ফলো করো। এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেই জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটি ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, যেটা অ্যাকসেঞ্চারে 15,800 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেশাদারদের জন্য 15,800 জন এর চাকরি রয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চারে। কাস্টম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে। তো পেশাদের জন্য 26টি শূন্যপদ বরাদ্দ। বাকি শূন্যপদে আবেদন করতে পারবে 5 বছর ও তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্নরা। তো বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ওয়েবসাইটটা নোট ডাউন করে রেখো। এবার আসছি পরের আপডেটে। পরের আপডেটটি সেটি দেখো, ব্যাংক অফ বরোদা 175 জনকে নেবে। তো বিভিন্ন দপ্তরে 175 জন কর্মী নেবে ব্যাংক অফ বরোদা। নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2-এ। প্রথমে 1 বছরের প্রবেশন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। তো দপ্তর অনুসারে শূন্যপদের বিবরণ এখানে তোমরা পাবে। বিস্তারিত আমি দেখিয়ে দেবো। দেখো এখানে আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা ব্র্যাকেটে দেওয়া আছে। তারপরে দেখো প্রোডাক্ট ম্যানেজার ডিজিটাল লেন্ডিং, যেটা MMG2, তার যোগ্যতা এখানে আছে। তারপরে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, যেটা টেকনিক্যাল অফিসার সিভিল ইঞ্জিনিয়ার, তার যোগ্যতা এখানে আছে। ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। টেকনিক্যাল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার MMGS2,
তার যোগ্যতা এখানে দেওয়া আছে। টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার যোগ্যতা এখানে আছে। টেকনিক্যাল ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার MMGS2, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি MMG2, তার যোগ্যতা এখানে আছে। ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নেবে। সিকিউরিটি ম্যানেজার সিকিউরিটি MMGS2, তার যোগ্যতা এখানে আছে। তারপরে কর্পোরেট অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্সেশন প্ল্যানিং ম্যানেজার ট্যাক্সেশন, তার যোগ্যতা এখানে আছে। ম্যানেজার অ্যাকাউন্ট, তার যোগ্যতা। তো 1/8/26 তারিখে প্রার্থী নির্দিষ্ট বয়স হতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী 10 বছর ছাড়পত্র। আর প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে। বেতন এখানে দেওয়া আছে দেখো। তো JMGS1 পদের ক্ষেত্রে 85,920 টাকা, আর MMGS2 পদের ক্ষেত্রে 93,960 টাকা। এখানে দেখো প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতা। পরীক্ষায় এইসব বিষয়গুলো থাকবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, এটা bankofbaroda.bank.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 26 আগস্ট পর্যন্ত। দরখাস্তের ফি বাবদ 850 টাকা লাগবে। মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমরকর্মী হলে 175 টাকা, যেটা অনলাইনে দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্ট প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটে যেটা সেইলে 1110 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেইল। তো ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। এই প্রশিক্ষণের রেফারেন্স নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। ক্যাটাগরি অনুসারে আসনের বিন্যাস এখানে দেওয়া আছে। এরপর 2 পাতা আছে, দেখব। তো এখানে আছে দেখো এই যে। তারপরে এখানে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, এর ভিতরে বিভিন্ন পোস্ট আছে। তারপরে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, বাকি এগুলো পজ দিয়ে দেখবে। এই পাশে দেখে নাও। তো এখানে বলছে মনে রাখবে যেটি প্রার্থীকে অবশ্যই 2022 সাল বা তারপরে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে 1 বছর বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা আবেদন করবে না। তো প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর ওয়ার্কিং ইন্টারভিউয়ের ভিত্তিতে। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস হলে এই ওয়েবসাইটের মাধ্যমে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হলে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটের এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা রাউরকেলা স্টিল প্লান্ট, এখানে ক্লিক করে আবেদন করতে হবে। প্রার্থীর চালু ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 26 আগস্ট। তো ওয়াক ইন ইন্টারভিউ চলবে 1 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা কিন্তু এটা দেওয়া আছে। তো প্রার্থীকে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছতে হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। ইন্টারভিউয়ের সময় তোমরা এই সমস্ত কাগজপত্র সঙ্গে করে মূল নথিপত্র নিয়ে যাবে। খুঁটিনাটি তথ্যের জন্য sailcareers.com এই ওয়েবসাইটটা ফলো করবে, অথবা প্রয়োজনে তোমরা এই নম্বরে কিন্তু কল করে নিতে পারো। তো নম্বরগুলো অবশ্যই নোট ডাউন করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট, আর্মি অর্ডিন্যান্স করে 2615 জন নেওয়া হবে। তো বিভিন্ন পদে 2615 জনকে নেবে আর্মি অর্ডিন্যান্স কর। তো এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, যার বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা নোট ডাউন করে রাখবে। শূন্য পদে বিন্যাস দেখো, ট্রেডসম্যানে 1799 জন নেবে, ফায়ারম্যানে 520টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট 104টি, মাল্টিটাস্কিং স্টাফ 142টি। বিস্তারিত দেখব। এখানে এই যে বিস্তারিত দেখো। তারপরে এখানে বেতন দেওয়া আছে, যেটা ট্রেডম্যান মেট ও মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 56,900 টাকা, আর ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 92,300 টাকা। বাকি সব পদের ক্ষেত্রে 63,200 টাকা। প্রার্থী বাছাই করা হবে এটা লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। মোট কিন্তু 100 নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে aocrecruitment.gov.in। অনলাইন দরখাস্ত করা যাবে 24 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। যখন প্রকাশ হবে তোমরা আমার চ্যানেলে অবশ্যই খবরটি পেয়ে যাবে।
সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি, ইন্ডিয়ান অয়েলে 433 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো 433 জন তরুণ তরুণীকে ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যেটা উত্তর ভারতের 6টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে 1 বছর ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রেখো। তো ট্রেড অ্যাপ্রেন্টিস বিস্তারিত দেখব, এই যেখানে আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বিস্তারিত পাস দিয়ে দেখে নিও, যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে বয়সটা দেখে নাও, 31/8/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তো প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর অনলাইন আবেদন করতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে, আর ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে। তো এরপর অনলাইন আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। তো এই হচ্ছে তোমাদের লিঙ্কটি। আবেদনের শেষ তারিখ কিন্তু 6 সেপ্টেম্বর, তার জন্য ওয়েবসাইটটা বিস্তারিত জানতে ফলো রাখো। তো পরের আপডেটে আসছি, দেখতে থাকো। কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি 734 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা ট্রেড অনুসারে আসন বিন্যাস পিটার 180টি। বিস্তারিত 4 নম্বর পাতায় দেখব। এই যেখানে আছে। তারপরে ভেতরের এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে দেখো বয়সটা এখানে আছে 5/9/26 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে নম্বরের ভিত্তিতে। তো অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে rem.indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 5 সেপ্টেম্বর। আর বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। আবেদনের ফি কিন্তু 100 টাকা চাইছে, যেটা অনলাইনে জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করার পর 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপর একটি ব্যবসার খবর দেখো, যেটি সুতোর রিলের চাহিদা সারা বছর থাকে, তার উপরে একটা ব্যবসা আছে। বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো বিভিন্ন কর্মখালি আছে বন্ধুরা। তো এই কর্মখালিগুলো তোমরা দেখে, এদের প্রত্যেকের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে। তো তোমরা খুব সাবধানে এদের সঙ্গে যোগাযোগ করবে। তো এই যে এখানে সুতোর রিলের চাহিদার যে ব্যবসা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখো পাইকারি দামে সুতো কেনা, তারপর সুতোর রিল তৈরির মেশিন ইত্যাদি তোমাদের যোগাযোগের জন্য এখানে দেওয়া আছে নম্বর। তোমরা যারা ইন্টারেস্টেড আছো যোগাযোগ করতে পারো। তারপরে পেজগুলো এবার দেখে নাও। এখানে দেখো যেটা কেন্দ্রীয় সরকারে বায়োটেক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রাম দেবে। তো তার জন্য আবেদন যোগ্যতা এখানে দেওয়া আছে। স্টাইপেন্ড 23,350 টাকা করে পাবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। 100 নম্বরের পরীক্ষা হবে। তো সময়সীমা 1 ঘন্টা 40 মিনিট। আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। আর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি, পাসওয়ার্ড পাবে, সেগুলো লিখে রাখবে। এছাড়া অনলাইন আবেদনের সময় প্রার্থীর জেপেগ ফরম্যাটে ফটো, কালো কালির সই, ফাইনাল মার্কশিটের নকল ইত্যাদি তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ 6 সেপ্টেম্বর। ফি বাবদ 900 টাকা কিন্তু দিতে হবে। তারপরে যেটা অনলাইনের মাধ্যমে দেওয়া যাবে, অনলাইন দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি জমা দিয়ে পাওয়া এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। এরপরে এই পাশে দেখো কি পড়বে, কোথায় পড়বে, যেটা পুরনো নথিপত্র সংরক্ষণের সার্টিফিকেট কোর্স একটা করানো হচ্ছে। তো তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। কোর্স ফি 300 টাকা। আবেদন করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি 100 টাকা, যেটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্ক চেকস, যার ফি ডিরেক্টর জেনারেল অফ আর্চিভ, ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া, নিউ দিল্লির অনুকূলে তোমাদের পদেও হতে হবে। তো প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল সহ যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র 24 আগস্টের মধ্যে এই ঠিকানায় তোমরা পৌঁছে দেবে। পরে এগুলো আবার দেখে নাও।
তো এখানে একটি খবর দেখো, যেটা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো, তো ফেলো নেবে, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স হচ্ছে 28 বছরের মধ্যে হতে হবে। সাম্মানিক যেটা প্রথম 2 বছর প্রতি মাসে 37,000, তৃতীয় বছর 42,000 টাকা। আবেদনের শেষ তারিখ 15ই আগস্ট। বিশদ জানতে তোমরা ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। এরপরের আপডেটটা দেখো, যেটা এনএসইউতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে, যেটা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। তো নিয়োগ করা হবে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ ওপেন ইউনিভার্সিটি কোলাবোরেটিভ রিসার্চ প্রোগ্রামের অধীন। তো প্রকল্পটির আয়োজক কিন্তু এনএসইউ স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ। তো নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ 24 আগস্ট হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে আছে সাম্মানিক যেটা মাসে 10,000 টাকা, বয়স 37-এর মধ্যে। বিশদ জানতে তোমরা ওয়েবসাইটটা ফলো রাখবে। তো এরপরে আপডেটগুলো আবার দেখে নাও। এটা দেখো, হকিন্সে ফ্রেশার ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেবে, যেটা বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। আর যত দ্রুত আবেদন করবে, যত সম্ভব তোমরা আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে দেখো একটা, যেটা কোঙ্কণ রেলে 134 অ্যাপ্রেন্টিস নেবে। তো ট্রেনিং দেবে কোঙ্কণ রেল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 6173 অনুযায়ী ট্রেনিং হবে। 1 বছরের ট্রেনিংয়ের মেয়াদ। বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। তো শাখা অনুসারে আসন সংখ্যার বিবরণ এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, বাকি তার বিস্তারিত এখানে দেওয়া আছে। জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েট, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তো সব প্রার্থীকে কিন্তু 2021 বা তারপরে পাশ করে থাকতে হবে। বয়স 1/1/26 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। তারপরে স্টাইপেন এখানে দেওয়া আছে। প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। নথিপত্র যাচাই করা হবে 24 থেকে 28 আগস্টের মধ্যে। আচ্ছা, এই ঠিকানায় হচ্ছে। রেজিস্ট্রেশনের সময় সকাল 9টা থেকে দুপুর 12টা। আর অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in। তো রেজিস্ট্রেশনের পর এলিমেন্টের নম্বর পাবে, সেটা লিখে রাখবে। খুঁটিনাটি জানতে তোমরা ওয়েবসাইটটা কিন্তু ফলো করো। এই পাশে দেখো ক্লার্ক অ্যাডমিশন টেস্ট, যেটা 6 ডিসেম্বর হবে। তো আইনের 5 বছর মেয়াদের ইন্টিগ্রেটেড স্নাতক এবং 1 বছর মেয়াদের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য দেশ জুড়ে কমন ল অ্যাডমিশন টেস্ট, যেটা ক্লার্ক 2027 আয়োজিত হবে 6 ডিসেম্বর। এই পরীক্ষার মাধ্যমে কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্স সহ সারা ভারতের 27টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তো বয়সের কোনো উর্ধ্বসীমা নেই। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। স্নাতক স্তরের লিখিত পরীক্ষা প্রশ্ন ইংরেজিতে হবে। মোট নম্বর 150। বিস্তারিত ভিতরে পজ দিয়ে দেখে নেবে। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন আবেদন করা যাবে 31শে অক্টোবর পর্যন্ত। আরও বিস্তারিত এখানে দেওয়া আছে। ফি বাবদ দিতে হবে কিন্তু 4,000 টাকা। তফসিলি প্রতিবন্ধী দরিদ্র সীমার নিচে থাকা প্রার্থীরা 3,500 টাকা দেবে। এরপরে এই পাশে দেখো ঠিক, যেটা কেন্দ্রীয় নিরাপত্তা গবেষণা কেন্দ্রের 165 ইন্টার্ন। এটি ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স শাখায় স্নাতকোত্তর স্তরে পাঠরত 165 জন ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, এটা ডিআরডিএল। এটি কেন্দ্র সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ইন্টার্নশিপ শুরু হবে সেপ্টেম্বর মাসে, মেয়াদ 6 মাস। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। আসন সংখ্যার বিবরণ দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। তারপরে বয়সটা এখানে 28-এর মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, যেটা ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউয়ের সময় আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, সেই বয়ানটা তোমরা ওয়েবসাইট থেকে পাবে। আবেদনপত্র ভরা খামের উপর তোমাদের এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর পেইড ইন্টার্নশিপ এবং সংশ্লিষ্ট ব্রাঞ্চ কোড সমস্ত কিছু লিখতে হবে। এছাড়া আবেদনপত্র স্ক্যান করে ইমেল করবে এই আইডিতে। ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ সহ খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটে কিন্তু ফলো করবে। এরপরে দেখো স্কলারশিপের খোঁজখবর, কোথায় স্কলারশিপ পাওয়া যাচ্ছে, কী পাওয়া যাচ্ছে। তো এটা দেখো নিকন স্কলারশিপ প্রোগ্রাম 2025-26, তার আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লাগবে। স্কলারশিপের পরিমাণ সর্বাধিক 1 লাখ টাকা। তারপরে স্কাফলার ইন্ডিয়া হোপ ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ প্রোগ্রাম 2026,
তার আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে। স্কলারশিপের পরিমাণ 50,000 টাকা। তারপরে পেজগুলো আবার দেখে নাও। এখানে বন্ধুরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা অন্তত 3 বার করে রিডিং পড়বে, তাহলে কিন্তু তোমাদের মস্তিষ্কে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালোভাবে থাকবে। অবশ্যই 3 বার করে কিন্তু রিডিংটা পড়বে। এখানে দেখো গ্রো ব্যাগে ফলের চাষ, তার বিস্তারিত একটি এখানে বিবরণ দেওয়া আছে। তো এখানে মাটি তৈরি থেকে শুরু করে সমস্ত উপাদান কোথায় কি পাবে না পাবে সব দেওয়া আছে, তোমরা দেখে নিও পজ দিয়ে। তারপরে দেখো এখানে IBPS পরীক্ষার মাধ্যমে 9 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যেটা 7,365 প্রবেশনারি অফিসার নেবে, তার নমুনা প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে। এই পাশে দেখো PSC মিসেলিনিয়াস, তার নমুনা প্রশ্নোত্তর এক সেট করে দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই পজ দিয়ে করো, এবং পরে নিচে উত্তরটি দেওয়া আছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। তো দেখো এবারে নিচে কিন্তু উত্তরগুলো দেওয়া থাকবে। তো এই যে দেখে নাও বন্ধুরা, এখানে আনসারটা দেওয়া আছে, আর এখানেও পাশে এই যে আনসারটা দেওয়া আছে। তো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও। এখানে একটি গুরুত্বপূর্ণ খবর, যেটা 5 কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে 282 মেডিকেল অফিসার নেবে। তো বিস্তারিত শূন্য পদে বিবরণ দেখো এখানে দেওয়া আছে ক্যাটাগরি অনুসারে, যেটা সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার নেবে, এটা সেকেন্ড ইন কমান্ড, যার যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে বেতনটা এখানে দেওয়া আছে। এখানে বয়স 50-এর মধ্যে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার ডেপুটি কমান্ড্যান্ট নেবে, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে এই পাশে দেখো মেডিকেল অফিসার, যেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেবে, যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, বেতনটা এখানে আছে। তো মোট শূন্য পদে 10 গুণ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত, মোট শূন্য পদে 10% সংরক্ষিত। 8-9-26 তারিখে নির্দিষ্ট বয়স হতে হবে। দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে, দৃষ্টিশক্তি এটা দেখে নাও। প্রার্থী বাছাই করা হবে, নিরাপত্তা যাচাই, ইন্টারভিউ, দৈহিক মাপযোগ, সবশেষে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে recruitment.itbpolice.nic.in দরখাস্ত করা যাবে 8 সেপ্টেম্বর। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো সহ প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে। ফি বাবদ 400 টাকা কিন্তু দিতে হবে। এই পাশে দেখো দেশ জুড়ে টাটা গোষ্ঠীর হোটেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এটা দেশের বিভিন্ন হোটেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে টাটা গোষ্ঠীর সংস্থা দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। ট্রেনিং হবে হোটেলে কমার্শিয়াল, ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড, এটা বেভারেজ এবং ফুড প্রোডাকশন বিভাগে। তো প্রশিক্ষণ নেওয়ার জন্য তোমাদেরকে অভিজ্ঞতার দরকার নেই, খরচও নেই, স্টাইপেন্ড পাওয়ার সুযোগ আছে। প্রশিক্ষিতরা বড় মাপের হোটেলে চাকরির জন্য আবেদন করতে পারবে। আগ্রহের এখনই পছন্দের হোটেলে অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে ড্যাশবোর্ডে কেরিয়ারে ক্লিক করবে, তারপর সার্চ বাই কিওয়ার্ডের ঘরে অ্যাপ্রেন্টিস লিখে সার্চ করবে। এখানে দেখো ভুয়ো বিশ্ববিদ্যালয় সেগুলো সতর্ক করলো কিন্তু কেন্দ্র, তার এখানে দেওয়া আছে। তো ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা তোমরা ইউজিসির ওয়েবসাইটে পাবে, ugc.gov.in। তো মোটামুটি এই ছিল মেন আপডেট বন্ধুরা। তো যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সেই সঙ্গে বলবো অবশ্যই একজন ভালো মনের মানুষ হও, আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে। বাই।